বন্ধুরা, রিজনিংয়ের এই ক্লাসগুলো তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এর সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপির জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে, যে লুপ্ত স্থানের জন্য সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তো লুপ্ত স্থান কোথায়, এই যে এখানে আছে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে কত হবে সেটাই ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এ 11 আছে, এখানে আছে 242, 121 আছে। তো এখানে একটা জিনিস দেখো, এখানে নিজের থেকে ট্রাই করবে, প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই ট্রাই করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা নিজের থেকে কারেক্ট অ্যান্সার করতে পারছো। দেখো এই যে এখানে দেখো এই যে মিডিলেরটা যেটা আছে এটা এর ডবল, এবং ঠিক এই পারেরটা যেটা আছে এটা 11 দেখো স্কোয়ার, ঠিক এইভাবে 14 স্কোয়ার 196, এবং 196 ডবল দেখো 392, ঠিক এখানে 13 স্কোয়ার আমাদের 169, তাহলে এই মিডিলটাতে কী হবে 13 ডবল 169 ইন্টু 2 যদি করি তাহলে 18 8 হাতে 1 13 3 338, 338 বন্ধুরা এখানে উত্তর হবে আমাদের অপশন বি। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই ছবিটাকে সম্পূর্ণ করতে হবে। কোন ছবিটা এখানে বসলে এই ছবিটা সম্পূর্ণ হবে, কোনটা বসবে দেখো, কিছু বুঝতে না পারলে অপশানে এলিমিনেট করবে। কি দেখো এটা কি বড় আছে একটু, এটা দেখো ছোট্ট আছে, এটা দেখো ছোট্ট, এটা তো নিচেই আছে, তো এগুলো তো হবেই না। তাহলে পড়ে থাকে কি অপশানে, অপশানে কারেক্ট অ্যান্সার। জাস্ট অপশানে এলিমিনেট করবে, অটোমেটিক্যালি পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব, এখানে একটা শব্দ দেওয়া আছে, এর সংকেত যদি এটি হয় তাহলে এই যে এই শব্দটি এর সংকেত কি হবে। তো প্রথমত এই সংকেতটা যেটা আসে এটা কিভাবে এসছে দেখো, ELDNIK, এটা এইভাবে ফরওয়ার্ডে ছিল এবং আমাদের লেখা হয়েছে কি এইভাবে ব্যাকওয়ার্ডে। দেখো এই পিছনের দিক থেকে লেখা হয়েছে, পিছনের দিক থেকে এইভাবে লেখা হয়েছে। তাহলে আমাদের যে FASHION আছে এটা পিছনের দিক থেকে লিখলে আমাদের NOIHSAF হয়ে যাবে। এটা যেটাতে আছে সেটা উত্তর। দেখো NOIH অপশান ডি, এখানে NOIS আছে, তো এটা তো হবে না, এগুলো তো অটোমেটিকলি এলিমিনেট, তাহলে এখানে কি অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি AOZ BOY COX ইত্যাদি বর্ণগুলি নিজেদের মধ্যে পরস্পর স্থান বিনিময় করে তবে শেষ থেকে 15তম বর্ণের ডান দিকের পঞ্চম বর্ণের বাঁ দিকের অষ্টম বর্ণ কোনটি। এখানে এ জেডের সঙ্গে বি ওয়াইয়ের সঙ্গে মানে কি বিপরীতগুলো পরস্পরের স্থান পরিবর্তন করছে, তো বিপরীতগুলো যদি পরস্পরের স্থান পরিবর্তন করে তখন আমাদের ডাইরেক্ট চলে আসে Z2A, এটা চলে আসবে আমাদের Z2A। দেখো এ দেখো এর জায়গায় কে জেড বসবে, বি এর জায়গায় ওয়াই বসবে, সি এর জায়গায় এক্স বলবে, অলরেডি কি পিছনের দিক থেকে চলে যাবে। তো এটা কি আমাদের এই কোশ্চেনটা অনেক টাইমে তোমাদের ডাইরেক্ট বলে দেবে যে যদি অ্যালফাবেটগুলো বিপরীত দিক থেকে নেওয়া হয়, বিপরীতভাবে যদি নেওয়া হয়, তো এখানে বিপরীতভাবে না বলে একটু কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে যেটা আছে এ এবং জেড যদি স্থান পরিবর্তন করে এভাবে থাকে। তো এখানে কি আমাদের উল্টো দিক থেকে মানে জেড থেকে এ। এবার এখানে কি বলেছে দেখো, স্থান বিনিময় করে তবে শেষ থেকে 15তম, তাহলে শেষ কোনটা, এটা শেষ, এটা প্রথম, এটা ফার্স্ট, এটা লাস্ট। তো শেষ থেকে 15তম, তো শেষ থেকে এখানে 15তম বর্ণ, এই যে 15তম বর্ণ, বর্ণের ডান দিকে, ডান দিক কোনটা, এটা বাঁ দিক, এটা ডান দিক, বর্ণের ডান দিকে পঞ্চম বর্ণ, তো ডান দিকে যদি যায় 15 থেকে এই দিকে যদি যায় তাহলে কি হবে আমাদের মাইনাস হবে -5। পঞ্চম বর্ণের বাঁ দিকে অষ্টম বর্ণ, তো পঞ্চম বর্ণ এখানে আসবো, এখান থেকে আবার কোন দিকে বাঁ দিকে, তাহলে আবার এই দিকে যাব, এইদিকে গেলে আবার কি হবে প্লাস হবে, কারণ এখানে কি 1 2 3 4 5 এইভাবে চলবো এবং 15 পর্যন্ত আসবো, 15 থেকে আবার পিছনের দিকে যাচ্ছি তাহলে কি মাইনাস করব। এবার যেখানে আসছি সেখান থেকে আবার সামনের দিকে যাব, তাহলে কি করব
প্লাস করব। তো প্লাস কি অষ্টম অষ্টম বর্ণ কোনটি, তাহলে এখানে নাও ক্যালকুলেট করো এটা কত নম্বর আসছে, 18 নম্বর। তো 18 নম্বর অ্যালফাবেটটাই আমাদের কি এখানে উত্তর। তো 18 নম্বর অ্যালফাবেট কে এখানে, আমরা দেখো এই এ থেকে ক্যালকুলেট করা শুরু করেছি, তার এ 1 বি 2 এরকম করে ক্যালকুলেট করা শুরু করেছি, তার মানে এখানে 18 নম্বর অ্যালফাবেট যেটা সেটাই উত্তর। মানে যদি এটা আমাদের বিপরীত দিক থেকে ক্যালকুলেটটা হতো, জেড থেকে যদি ক্যালকুলেট হতো তাহলে আমাদের কি করতে হতো বলো তো, 27 - 18 করতে হতো। তো আমাদের এর দিক থেকে মানে সামনের দিক থেকেই যেহেতু ক্যালকুলেট হচ্ছে এ বি সি ডির দিক থেকে, তাহলে এখানে 18 নম্বর অ্যালফাবেট সেটাই আমাদের উত্তর। তো 18 নম্বর অ্যালফাবেট কে হয়, আর হয়, আর বন্ধুরা উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, মাইনাস যদি ভাগ হয়, যোগ যদি গুণ হয়, ভাগ যদি বিয়োগ হয় এবং গুণ যদি যোগ হয়, তবে নিচের কোনটি সত্য। তো এটার করার জন্য আমি কি বলেছি তোমাদেরকে, বডমাস ফর্মুলা অনুযায়ী সবগুলো টুকে টুকে করার দরকার নেই, সবগুলো টুকে টুকে করার দরকার নেই। বডমাস ফর্মুলা অনুযায়ী প্রথমে শুধু এটা দেখো যে ভাগ আর গুণটা কোন দুটো আছে। দেখো মাইনাস যদি ভাগ হয়, মাইনাসটা হচ্ছে ভাগ, আর যোগ যদি গুণ হয়, মাইনাস ভাগ হচ্ছে, যোগটা হচ্ছে গুণ, ভাগ হচ্ছে বিয়োগ এবং গুণ হচ্ছে যোগ। এই তো মাইনাস প্রথমে আমরা কি করব, মাইনাসের কাজ করব, কারণ মাইনাসের কারণ বডমাস ফর্মুলা অনুযায়ী প্রথমে আমাদের ভাগের কাজ হয়। তাহলে মাইনাসের কাজ যদি করি তাহলে এই মাইনাসটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে কি আসবে, 4/8 চলে আসবে। ঠিক আছে, 4/8 মানে কি, 1/2 চলে আসবে। এগুলো মনে মনে করবে, কিন্তু এটা করছি এখানে, এগুলো মনে মনে করতে লাগবে, সেইভাবে তোমাকে প্র্যাকটিস লেভেল সেই জায়গায় নিয়ে আসতে হবে। এরপরে দেখো এখানে আছে প্লাস, প্লাস যদি গুণ হয় তাহলে প্লাসটি গুণ, তাহলে এটা যদি গুণ আমরা যদি করি 5, তাহলে এটা কি একটা ফ্র্যাকশন চলে আসছে না। দেখো 5-এর সঙ্গে যদি এটা কাটাকাটি যেত তাহলে ফ্র্যাকশন আসতো না, কিন্তু 5-এর সঙ্গে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে কি এসে যাবে, আমাদের একটা ফ্র্যাকশন এসে যাবে। কিন্তু আমাদের উত্তরটা কি ফ্র্যাকশনে আছে, ফ্র্যাকশনে নেই, তার মানে এটা এলিমিনেট অপশন। এরপর পরেরটাতে দেখো, পরেরটাতে এখানে যদি আমরা ভাগ বসাই তাহলে কি 3/36 মানে 3 আসবে। ঠিক আছে, এবার গুণ, যে গুণ বাদ দেওয়া আমাদের কি, যোগ যদি গুণ হয় তাহলে এটা কত আসবে, এটা 12। এবার ভাগ, ভাগ মানে বিয়োগ, এবং এটা কত আমাদের যোগ, তার মানে 9 6, তাহলে 9 বিয়োগ 12 এটা -3 আসবে, এটাও হবে না, এলিমিনেট। পরেরটাতে দেখো, ভাগ, মাইনাসটা ভাগ, মাইনাসকে যদি ভাগ করে দিই তাহলে এটা কি চলে আসবে, 4/12। 4/12 মানে কি 1/3, তাহলে দেখতে হবে যে কাটাকাটি যাচ্ছে কিনা কোথাও। এবার গুণ যদি যোগ হয়, এই গুণটা কি এসে যাচ্ছে, যোগ, যোগ 36, যোগ চলে আসছে এখানে 1/3 এইভাবে আছে, এটাও কিসে চলে আসছে, আমাদের ফ্র্যাকশানে চলে আসছে, তাহলে এটা উত্তর হবে না। যেগুলো ফ্র্যাকশানে আসবে মনে মনে সেগুলোকে এলিমিনেট করে রাখবে, মনে মনে এলিমিনেট করে রাখবে, তারপর সবগুলো চেক আউট করে দেখবে, যদি না আসে অনেক টাইমে খুব হার্ড থাকলে, খুব হার্ড থাকলে সবগুলোকে করতে হয়, এবং সাধারণত দেখা যায় যে খুব হার্ড থাকে না, যেটা যে তোমাদের অটোমেটিকলি এভাবে ফ্র্যাকশানগুলোকে অটোমেটিকলি অপশান এলিমিনেট হয়ে যায়। লাস্টেরটা এবার দেখো, মাইনাস যদি ভাগ হয় তাহলে মাইনাসটা যদি ভাগ করে দিই তাহলে এটা কত, 4, এটা চলে আসবে আমাদের কত, 4। এরপর আমরা কি গুণের কাজ, গুণ, গুণ কোনটা, যোগ যদি গুণ হয় তাহলে এটা, এটা এবার গুণের কাজ, গুণের কাজ এটা কত, 20। গুণ, গুণ যদি যোগ হয় তাহলে এটা যোগ এত, ভাগ যদি কি মাইনাস মানে 50 মাইনাস, তাহলে এখানে 50 মাইনাস যদি করি তাহলে 54, 54 থেকে দেখো 20কে বাদ দাও, 54 থেকে 20কে বাদ দিলে কত চলে আসবে আমাদের, 54 থেকে, ও 54 নেই, এটা 52, এটা 52, 52 আর 4 56, 56 থেকে 20কে বাদ দিলে দেখা যাচ্ছে 36, 36, এটা দেখো ঠিক আছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। সময় সাপেক্ষ এভাবে কোশ্চেনটা থাকলে কিন্তু সময় সাপেক্ষের, সেই জন্য যদি পারো তো, যদি প্রথমবারে করতে পারলে পারলে, যদি না পারো তাহলে শেষে করবে। নেক্সট আছে, প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত ক্রমে সাজাতে হবে আমাদের। গাছ আছে, আশবাস আছে, প্রকৃতি আছে, কাঠ আছে, অরণ্য আছে। তো এগুলোকে যদি আমরা অর্থ অনুযায়ী সাজাই তাহলে কোনটার পরে কোনটা আসবে, প্রকৃতিতে এটা আসবে আমাদের, প্রকৃতিতে
অরণ্য থাকে, 5 নম্বর অরণ্য। এবার অরণ্যে যেটা আছে গাছ থাকে, গাছ থেকে আমরা কাঠ পাই, সেই কাঠ দিয়ে আমরা আসবাস তৈরি করি। এটা আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। 3, 5, 1, 4, 2, 3, 5, 1, 4, 2 কোন অপশানটাতে আছে? 3, 5, 3, 5, 1, 4, 2 অপশান সি। অপশান সি বন্ধুরা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে বি হলো সি এর একমাত্র পুত্র যার কোনো মেয়ে নেই, কে হলো সি এর নাতির স্ত্রী, বি কে এর কে হয় সেটি নির্ণয় করতে হবে। দেখো, বি হলো সি এর একমাত্র পুত্র, বি যে আছে এ সি এর একমাত্র পুত্র, ঠিক আছে, যার কোনো মেয়ে নেই, তার মানে সি এর কোনো মেয়ে নেই। কে হলো সি এর একমাত্র নাতির স্ত্রী, কে হলো সি এর একমাত্র নাতি, সি এর নাতি মানে কে? সি এর নাতি মানে সি এর ছেলের ছেলে, এই যে ছেলের ছেলে, নাতির একমাত্র স্ত্রী কে, ঠিক আছে, নাতির একমাত্র স্ত্রী কে। এবার এখানে বি কে এর কে হয়, বি যেটা আছে কে এর কে হবে, এটা এর বাবা মানে তার স্বামীর বাবা, যেহেতু এটা মেল জেন্ডার, তাহলে তোমার স্বামীর বাবা তোমার কে হবে? তোমার শ্বশুর হবে। শ্বশুর বন্ধুরা উত্তর, উত্তর আমাদের অপশানে। নেক্সট কোশ্চেন, 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তো এবার কন্ডিশনগুলো এখানে দিয়ে দিয়েছে, তারপর আমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এবার কন্ডিশনগুলো পড়ে পড়ে যেটা আছে তোমাদের ফিগারটাকে তৈরি করতে হবে। তো এই নাও গোল করে কেন্দ্রের দিকে সবাই বসে আছে। তো এভাবে দাগ দিয়ে দিতে পারো, এখানে একজন, এইখানে একজন, টোটাল কজন আছে? 6 জন আছে, তাই তো? আচ্ছা, এখানে একজনকে নাও, এখানে একজনকে নাও, এইখানে একজন, এইখানে একজন, ঠিক আছে। এরা এইভাবে কি একে অপরের দিকে এ করে আছে। চলো এবার আমরা এখানে বসাই, এক এক করে পড়ি আর বসাই। প্রথমে কি বলেছে, এ বি এর মুখোমুখি বসে আছে, তাহলে ধরে নিচ্ছি এ কে এখানে, বি কে এখানে, আলাদা জায়গাতেও ধরতে পারো, যে কোনো জায়গাতেই ধরতে পারো, এই না যে এখানেই ধরতে হবে। এরা দুজন কি মুখোমুখি বসে আছে, ঠিক আছে। এবার এখানে কি বি ই এর ডান দিকে, বি পরের কন্ডিশন দেখো, বি ই এর ডান দিকে, বি যে আছে ই এর ডান দিকে। তো এখানে ডান দিক বাঁ দিক কীভাবে বুঝবে? তুমি কেন্দ্রের দিকে মুখ করে বসে আছো, তুমি কেন্দ্রের দিকে যদি মুখ করে বসে থাকো, তোমার ডান হাত যেদিকে পড়ছে সেটা তোমার ডান দিক, বাঁ হাত যেদিকে পড়ছে সেটা তোমার বাঁ দিক। নিজেকে ভাবো তুমি কেন্দ্রের দিকে মুখ করে বসে আছো। তো এখানে বি ই এর ডান দিকে, ই এর ডান দিকে বি যেটা আছে ই এর ডান দিকে, তো ই কে কোথায় তাহলে বসাতে পারি আমি? এইখানে ই কে বসাতে পারি। এইখানে যদি ই কে বসাই, দেখো ই এ দিয়ে কেন্দ্রের দিয়ে মুখ করেছে, এর ডান দিক কোনটা হয়ে যাবে? এটা। এইদিকে কে দেখো বি ই এর ডান দিকে আছে, ঠিক আছে, এবং সি এর বাঁ দিকে আছে, তাহলে সি এর যদি বাঁ দিকে, তাহলে সি কোথায়? সি কে এখানে বসাতে হবে আমাকে, এই যে সি এর বাঁ দিকে, এই যে বি, ঠিক আছে। এবার সি ডি এর বাঁ দিকে আছে, সি যে আছে এ ডি এর আবার বাঁ দিকে আছে, তাহলে ডি কে কোথায় নিতে হবে? ডি কে আমাকে নিতে হবে এখানে, এই যে ডি এর বাঁ দিক, ডি যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে তাহলে বাঁ হাত কোন দিকে পড়ছে? এইদিকে পড়ছে, তাহলে ডি এর বাঁ দিকে সি আছে। এফ এ এর ডান দিকে আছে, এফ যে আছে এ এর ডান দিকে, তাহলে এ এখানে, এর ডান দিক কোনটা পড়ছে? এই দিকটা পড়ছে, এই ডান দিকে কি আছে? এইখানে এফ, ঠিক আছে। কোশ্চেনটাতে এই পর্যন্তই থেমে থাকেনি, এখানে আরও বলেছে এরপর ডি এফ এর সাথে এবং ই বি এর সাথে তাদের স্থান পরিবর্তন করলো। ডি এবং এফ, এই যে ডি এবং এফ এরা স্থান পরিবর্তন করলো, তাহলে ডি এর কাছে চলে আসলো এফ এবং এফ এর কাছে চলে আসলো কে? ডি। এবং ই বি এর সাথে স্থান পরিবর্তন করলো, তাহলে এখানে চলে আসলো ই, এইখানে চলে আসলো বি, স্থান পরিবর্তন করলো। এখন ডি এর বাঁ দিকে কে আছে? তো এখন ডি এর বাঁ দিকে কে রয়েছে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো ডি এখন কোথায়? লজিক্যালি ডি কিন্তু এখন আর এখানে নেই, ডি আছে এখন এইখানে, তাহলে ডি এর বাঁ দিক কোনটা? ডি এদিকে কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার বাঁ হাত কোন দিকে? এই দিকে। তুমি কেন্দ্রে এই ডিটা যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে, তার বাঁ দিক কোনটা চলে আসবে? এই দিকটা, তাহলে এদিকে কে আছে? এ আছে,
তো উত্তর হবে আমাদের অপশন এ। এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখব, পেপার ফোল্ডিং। পেপারটা এইভাবে আছে, ওপেন কিভাবে হবে, এইভাবে এটা খুলবে, এটা এইভাবে খুলবে, এবং এটা এইভাবে খুলবে, এটা এইভাবে খুলবে। মানে এখান থেকে এটা এখানে একটা গোল চলে আসবে, এদিকে একটা গোল্লা চলে আসবে, এখানে একটা চলে আসবে, এখানে একটা চলে আসবে। দেখো এরকম ইমেজ কোনটাতে আছে, অপশন দেখে থেকেও এলিমিনেট করতে পারবে। এখানে দেখো এখানে যেটা আছে এটা তো হওয়ার পসিবিলিটি না, এটাও পসিবিলিটি না, এখানে দেখো এটাও পসিবিলিটি না। কারণ এখানে কি বিন্দু কটা বাড়বে, এখানে এই বিন্দুটা কমপ্লিট হবে, এটা কমপ্লিট হবে, দুটো কমপ্লিট হবে, এবং এইদিকে একটা প্লাস হবে, এইদিকে একটা প্লাস হবে। তো এখানে উত্তর কোনটা আমাদের? অপশন এ। অপশন এ বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব, কোনটি বেমানান? কত্থক উড়িষ্যা, কথাকালি কেরালা, মণিপুরি মণিপুর, কুচিপুডি অন্ধ্রপ্রদেশ। তাহলে এখানে বেমানান কোনটা হয়ে যাচ্ছে আমাদের? কত্থক এখানে বেমানান হয়ে যাবে। কত্থক যেটা আছে আমাদের উত্তর ভারত বা উত্তরপ্রদেশে যেটা আছে নৃত্য, বাকিগুলো যেটা আছে কথাকালি কেরালার, মণিপুরি মণিপুরের, কুচিপুডি অন্ধ্রপ্রদেশে। তো এটা আমাদের উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, সিরিজ দেখো 2, 3, 4, 9, 6, 6, 12, 18, 14, 15 কোশ্চেন মার্ক। প্রত্যেকে সিরিজটাকে খাতায় কলমে টুকে চেষ্টা করবে, দেখবে পারছো কি পারছো না। সলিউশন দেখার আগে যেটা আছে অবশ্যই চেষ্টা করবে, শুধু সলিউশন দেখলে হবে না, নিজেকে প্র্যাকটিস করতে হবে। কি দেখো 2 এখানে 1 ঘর প্লাস 1 ঘর প্লাস, এখানে আবার হয়ে গেছে কি আমাদের 5 ঘর প্লাস, এখানে আবার হয়ে গেছে মাইনাস, এখানে হয়ে যাচ্ছে ইকুয়াল, এখানে হয়ে যাচ্ছে আবার ডবল। তো এই সিরিজটা যেটা চলছে দেখো 2 এর ডবল 4, মানে 2 ইন্টু 2 4, 3 ইন্টু 3 9, ঠিক আছে। এইবার 4-এর সঙ্গে এখানে 2 যোগ, 9-এর থেকে এখানে 3 বিয়োগ। এরপরে দেখো 9-এর থেকে এখানে 3 বিয়োগ, এবার 6-এর থেকে এখানে 2 গুণ, 6-এর থেকে এখানে 3 গুণ, এবার 12-র থেকে এখানে 2 যোগ, 18-র থেকে এখানে 3 বিয়োগ। তাহলে এবার কি আসবে? 15-র থেকে এখানে 2 গুণ আসবে। তাহলে উত্তরটা হবে আমাদের 30, অপশন ডি। বুঝতে পারলে কি পারলে না? প্রথমে 1 ঘর পর পর করে যাচ্ছে, দেখো কিভাবে 2 এর ডবল 4, 3 এর স্কোয়ার বা 3 ইন্টু 3, 3 ইন্টু 3 6, মানে 2 গুণ হচ্ছে, তারপরে 3 গুণ হচ্ছে, তারপরে 2 প্লাস হচ্ছে, তারপরে 3 মাইনাস হচ্ছে। এভাবে আমাদের সিরিজটা চলছে, এই সিরিজটা চলছে এখানে। তো উত্তর বন্ধুরা আমাদের অপশন ডি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো সংকেত অনুযায়ী 1, 2, 3 যদি ব্রাইট লিটল বয়, 1, 4, 5 যদি টল বিগ বয়, 6, 3, 7 মানে যদি বিউটিফুল লিটল ফ্লাওয়ার হয়, তাহলে ব্রাইটের সংকেত কী হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দুটোর মধ্যে কমন নাম্বার কি আছে? 1। শব্দগুলোর মধ্যে কমন কি আছে? বয়, তাহলে 1 ডিনোট করছে বয়কে। তারপরের দুটোর মধ্যে কমন কি শব্দ আছে? দেখো নাম্বার কি আছে? 3, এ দেখো 3, এটা গিয়েছে এখানে 3, এবং শব্দের মধ্যে কি আছে? লিটিল, তাহলে এই যে 3 ইজ টু লিটিল। তাহলে পড়ে থাকলে কি এখানে ব্রাইট, দেখো এই যে ব্রাইটের এখানে কি 1, 3 কাজ হয়ে গেছে, তাহলে 2, তাহলে 2 এখান থেকে উত্তর হতো, কিন্তু 2 কোনো অপশনেই নেই, তাহলে এখানে কোনোটিই নয়, কোনোটিই নয় বন্ধুরা। উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, কেট 4 কিমি দক্ষিণ দিকে হাঁটার পর বাঁ দিকে ঘুরে 8 কিমি হাঁটলো, তারপর বাঁ দিকে ঘুরে আরও 8 কিমি হাঁটলো, সেখানে তার বন্ধুর সাথে দেখা হলো যে উল্টো দিক থেকে আসছিল। কেট এখন কোন দিকে মুখ করে আছে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কেট প্রথমে যেটা আছে 4 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটলো, তো দক্ষিণ দিক কোনটা হয় আমাদের? নিচের দিকটা। 4 কিলোমিটার দক্ষিণ দিকে হাঁটলো, তারপর বাঁ দিকে ঘুরে 8 কিলোমিটার, তাহলে তার বাঁ দিক কোনটা? তার বাঁ হাত কোন দিকে? এইদিকে, এদিকে গেল কত? 8 কিলোমিটার।
তারপর ডান দিকে ঘুরে গেল 8 কিলোমিটার, তো ডান দিক কোনটা? উপরের দিকটা, 8 কিলোমিটার। 8 কিলোমিটার হাঁটলো, সেখানে তার বন্ধুর সাথে দেখা হলো যে উল্টো দিক থেকে আসলো। তো এখানে বন্ধুর সঙ্গে দেখা হলো, তার উল্টো দিক থেকে আসলো মানে কি উপরের দিক থেকে আসছিল। তো কেট এখন কোন দিকে মুখ করে আছে? তো কেট এখন উপরের দিকে মুখ করে আছে। তো উপরের দিকটা কি, কোন দিক? উত্তর দিক। উত্তর দিক বন্ধুরা, উত্তর। উত্তর হবে আমাদের অপশানে। অপশানে বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভ্যান চিত্র ফুল পোশাক সাদা, নিচের কোন ভ্যান চিত্রটি ফুল পোশাক ও সাদার মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? কি এখানে সাদা নিয়ে নাও মিডিলে, এবার কিছু ফুল সাদা হতে পারে, কিছু পোশাক সাদা হতে পারে, এটা আমাদের কারেক্ট হবে। উত্তর হবে আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে হবে এটা, PEARL। তো এক এক করে আমরা চেক করব। অপশন 0 0 পি কে ডিনোট করছে, ঠিক আছে। লাস্টেরটা 9 6 দেখো তো, 9 6 এল কে ডিনোট করছে, ঠিক আছে। 0 0 পি কে ডিনোট করে 5 6 দেখো এম কে ডিনোট করছে, এই যে 5 6 এম কে ডিনোট করছে, তাহলে এটা কি আমাদের এলিমিনেট হয়ে গেল, কারণ দরকার আমাদের কি এল কে। 1 3 পি কে 8 8, এই যে দেখো কাকে ই কে ডিনোট করছে, তাহলে এটাও এলিমিনেট। এবার 1 2, এই যে দেখো 1 2 কাকে ডিনোট করছে? জেড অ্যালফাবেটকে। তো আমাদের প্রথম অ্যালফাবেট কি হওয়া উচিত? পি হওয়া উচিত, তো এটাও এলিমিনেট। তাহলে পড়ে থাকলো কি অপশনে কারেক্ট অ্যান্সার। তোমাদের এই জন্য বলে থাকি যে প্রথম এবং লাস্টেরটা চেক করবে প্রথমে, সবগুলো অপশনের প্রথম লাস্ট চেক করবে, অটোমেটিকলি দেখবে যে একটা দুটো অপশন এলিমিনেট হয়ে যাবে। আর এখানে তো তিনটেই এলিমিনেট হয়ে গেল, তো একবারে পেয়ে গেলে। তো উত্তর কি আমাদের অপশন এ বন্ধুরা, এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলে কমেন্ট করে জানাবে এর কারেক্ট অ্যান্সার কি আসবে। অভিধান অনুযায়ী সাজাতে হবে আমাদের শব্দগুলোকে। অভিধান অনুযায়ী মানে কি? ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। ডিকশনারি অনুযায়ী সাজালে পরপর কোনটার পরে কোনটা আসবে। তো সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেল প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।